হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। এবার আমরা আলোচনা করব সেশন 9 ও 10 সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতায় একটি ইনফোগ্রাফ তৈরি ব্যবহারিক কাজ। আমরা এটা করতে হবে। এখানে একটা আমাদের পাঠ্যবইতে একটা ব্যাপার লেখা আছে, সেটা হচ্ছে একটি ইনফোগ্রাফ তৈরি করার জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করতে পারি। এসব সফটওয়্যারের মধ্যে রয়েছে পিক্টোচার্ট, স্ন্যাপা, ইনফোগ্রাম, ফ্লিপিক, ক্যানভা, এরকম ইত্যাদি সফটওয়্যার রয়েছে, মানে অনলাইন সফটওয়্যার যেগুলো। তো আমরা ক্যানভা থেকে প্রথমে একটু দেখতে পারি। ক্যানভা আমার মনে হয় যে ক্যানভা থেকে করলে মনে হয় জিনিসটা একটু সহজ হবে। তো আমরা প্রথমত ক্যানভায় চলে যাব। এর জন্য আমাদের একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে। ইন্টারনেট ব্রাউজারে গিয়ে আমরা ক্যানভা লিখব। এর জন্য তোমাদের অবশ্যই একটা ইমেল অ্যাড্রেসের দরকার হবে। ইমেল অ্যাড্রেস থেকে এটা লগ ইন করতে হবে। আমরা ক্যানভায় গেলাম, ক্যানভায় সাইন আপ করব। যদি তোমাদের সাইন আপ করতে হয় সাইন আপ করবো। আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন করবো। লগ ইন করবো। লগ ইন করে নিলাম। প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা সার্চ অপশন আছে, ঠিক আছে? সার্চে আমরা যদি লিখি যে বিষয়টা যদি লিখি যে সাইবার ক্রাইম, ঠিক আছে? সাইবার ক্রাইম, CBER, সাইবার এই যে সাইবার ক্রাইম লিখে যদি আমরা একটা সার্চ করি, সার্চ করলে দেখা যাবে এরকম একটা বিষয় আসবে। যেমন এর মধ্যে আমরা একটা সিলেক্ট করতে পারি, যেমন এইটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে কাস্টমাইজ দ্য টেমপ্লেট। কাস্টমাইজ দ্য টেমপ্লেট করার পরে এখানে যে একটা মানে বার আছে, এই বারটা দিয়ে বড় ছোট করা যাবে। তো এখানে যে বিষয়গুলো আছে দেখা যায় যে নেভার ডাউনলোড প্রাইভেট কন্টেন্ট, মানে সাইবার অ্যাটাক থেকে মানে বাঁচার জন্য যে স্টেপগুলো আর কি এখানে দেওয়া গেছে। নেভার ডাউনলোড প্রাইভেট কন্টেন্ট, তারপরে ইউজ স্ট্রং পাসওয়ার্ডস, ভেরিফাই অল লিঙ্কস, তারপরে আছে রিয়েলাইজ সিকিউরিটি কপিস, এরকম বিভিন্ন 5টা বিষয় আছে। তো আমরা এই 5টা বিষয় এর সাথে যদি আমাদের কোনো বক্তব্য অ্যাড করা থাকে, এটার উপর ডাবল ক্লিক করলেই এই যে আমরা টেক্সট করতে পারবো, বা আমাদের যদি কোনো ছবি বা কোনো অন্য কোনো দিতে হয়, যেমন বা এই টেমপ্লেটটা আমার পছন্দ না, আমি অন্য একটা টেমপ্লেট ইউজ করবো, সেই ক্ষেত্রে এই যে একটা টেমপ্লেট আছে, এই যে এরকম করে আমরা ছবি একটা অ্যাড করে যে এই ছবিটা আমি চেঞ্জ করব। সেই ক্ষেত্রে আমার যদি নিজের কোনো ছবি এখানে নেওয়া থাকে, যেমন এখানে আপলোডসে গেলে আমার নিজের কোনো যদি ছবি নেওয়া থাকে, এখান থেকে আমি ওই ছবিও নিতে পারবো। বা আপলোড ফাইল ক্লিক করে আমার যদি কোনো পছন্দের ছবি থাকে সেটাও আমি নিতে পারবো। এখানে যদি আমার কোনো পছন্দের ছবি থাকে যে আমি এইটা নিব, এটা আগে আপলোড করব, তারপরে যদি এইখানে আমি ছবিটা নেই, তাহলে এইখান থেকে টান দিয়ে এটার উপর ফেললে এই ছবিটা এখানে এসে যাবে, ঠিক আছে? আমার যদি পছন্দের অন্য কোনো ছবি থাকে সেটা আমি করতে পারবো। বা এখানে যদি আমার নাম লিখতে হয় ওটাও লেখা যাবে, বরিশাল লিমিটেড।
পরে সবগুলো লেখার পরে আমরা যে আগে যে পেজটা গিয়েছিলাম, যে অন্য কোনো ডিজাইন যদি আমরা চুজ করি বা যে কোনো ডিজাইন শুধু এরকমের কাটশিট করে লিখলেই হবে। হ্যাঁ, যেমন এর আগে যে আমরা ডিজাইনটা গিয়েছিলাম, সাইবার, এই যে, ঠিক আছে, এখানে সব কিছুই ঠিক আছে, শুধু নিচে যদি আমি আমার নাম লিখতে চাই, যেমন যদি আমার ফোন নম্বর দিতে চাই, আমি যদি এখানে কালার চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে এখান থেকে এই যে কালার চেঞ্জ করা যাবে, যে কোনো কালার আমি ইউজ করতে পারবো। আমি যদি ব্ল্যাক ইউজ করি, ব্ল্যাক, বা অন্য কোনো কালার যদি আমি ইউজ করি এখানে, এক্সাম্পল স্বরূপ যদি কোনো কালার ইউজ করি, এগুলো ইউজ করা যাবে। যেমন আমি যদি এইখানে এই ছবিটার পরিবর্তে অন্য কোনো ছবি রিপ্লেস করি, ক্লিক করার পরে জাস্ট নিজের আপলোডকৃত ছবি এখান থেকে এখানে করলে রিপ্লেস হয়ে যাবে। এটা যদি বড় ছোট করে ড্র্যাগ করতে পারবো আমি এরকম, হ্যাঁ, এই যে এভাবে ড্র্যাগ করতে পারবো, ঠিক আছে। এরপরে এই ছবিটা এর মধ্যে আরও অনেক ডিজাইন করা যাবে, যদি আমি চাই তাহলে আরও অনেক ডিজাইন করা যাবে, এগুলো লেখা যাবে নতুন করে। বা এটার কালার যদি আমার ভালো না লাগে, হ্যাঁ, এখানে কালার আছে, বা আমার ফন্ট স্টাইল যদি ভালো না লাগে, হ্যাঁ, ফন্ট স্টাইলটা যদি আমি অন্য কোনো ফন্ট দিতে চাই, সেক্ষেত্রে এখানে এই যে বিভিন্ন ফন্ট আছে, হ্যাঁ, এই ফন্টটা আমি ইউজ করতে পারবো, বা এই ফন্টটা ইউজ করতে পারবো, বিভিন্ন ফন্ট আমি ইউজ করতে পারবো, ঠিক আছে। আমি এই ছবিটা আর কি সেভ করবো, জেপিজিতে নিব, বা পিডিএফে নিব, বা পিএনজিতে নেব, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার এখানে ক্লিক করে এই যে ডাউনলোডে যেতে হবে। ডাউনলোডে গিয়ে এখানে পিডিএফ সিলেক্ট করা আছে, আমার যদি জেপিজি দরকার হয় আমি জেপিজি করব, জেপিজি ক্লিক করার পর যদি আমি ডাউনলোড দিই, তাহলে এটা আস্তে এই যে ডাউনলোড হচ্ছে, এখানে ডাউনলোড হচ্ছে, হ্যাঁ, এটা ডাউনলোড হওয়ার পরে হ্যাঁ, যে এখন এইটা আমি কোথায় সেভ করব, হ্যাঁ, এটা আমি এই লোকেশন বা আমি ডেস্কটপে রাখলাম, এই যে ডেস্কটপে সেভ করলাম, এই ডেস্কটপে এই যে সেভ হয়ে গেল। এরপরে দেখেন এখানে এই যে ব্লু, এই যে ইমেজটা এই একটা পোস্টার আকার হয়ে গেল, ঠিক আছে। এটাকে আমি যদি প্রিন্ট করি বা পিভিসি করি বা বড় কোনো পোস্টার করি, সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারবো খুব সহজেই, ঠিক আছে।